দুষ্কৃতীদের স্বর্গরাজ্য অনেক দিন আগেই হয়ে গিয়েছে আমাদের এই রাজ্য, কিন্তু অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য পরিণত হয়েছে বাংলা। প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তার অনুপ্রবেশকারীরা। তৃণমূল জামানায় বাংলা কি তবে অনুপ্রবেশকারীদের সেফ প্যাসেজ? দেখো, পহেলগাঁও হিংসার পর সীমান্তে জোরদার হয়েছে সুরক্ষা ব্যবস্থা, আর এই পর্বেই রাজ্য থেকে গ্রেফতার একের পর এক ভিনদেশি নাগরিক। শনিবারই শিলিগুড়ি থেকে গ্রেফতার করা হয় এক আফগান নাগরিককে। তার 24 ঘন্টা পেরোতে না পেরোতেই ফের গ্রেফতার মায়ানমারের 6 নাগরিক। ভারতে এসে দিল্লি যায় 6 অনুপ্রবেশকারী। অবৈধ উপায়ে আধার কার্ড তৈরি। ধৃতরা প্রত্যেকেই কলেজ পড়ুয়া। তবে ধৃতদের থেকে কোনো পাসপোর্ট বা ভিসা পাননি এসএসবি জওয়ানরা। নদিয়ার ধানতলা সীমান্ত থেকে গ্রেফতার 4 বাংলাদেশি, পাকড়াও এক ভারতীয়। এর মধ্যেই চোরাচালানের চেষ্টা ব্যর্থ করে বিএসএফ। নদিয়ার বানপুর সীমান্তে উদ্ধার প্রায় 1.5 কিলো সোনা। ফের স্বরূপনগর থেকে গ্রেফতার 2 বাংলাদেশি। ধৃত আলামিন মোড়ল ও আবু রায়হান মণ্ডল সাতক্ষীরার বাসিন্দা। তবে কি বাংলা সত্যি সত্যি অনুপ্রবেশকারীদের সেফ প্যাসেজে পরিণত হয়েছে? রিপাবলিক বাংলা। সীমান্তে যখন লাগাতার চলছে অনুপ্রবেশ, তখন এই পরিস্থিতিতে আমাদের রাজ্যে 500 কিলোমিটার সীমান্তে নেই। কত কিলোমিটার? 500 কিলোমিটার সীমান্তে নেই কোনো কাঁটাতার, যার মধ্যে মালদাতেই রয়েছে 18 কিলোমিটার এলাকা। এবার ভালোভাবে বুঝুন, এই সীমান্তে কাঁটাতার নিয়ে কেউ সরব হচ্ছেন না। সরব হচ্ছেন বিজেপি সাংসদ খগেন। তার অভিযোগ, নিজেদের ভোট ব্যাংকের জন্য পাকিস্তানিদের বিরুদ্ধে সরব হচ্ছে না রাজ্যের শাসক দল তৃণমূল। অনুপ্রবেশকারীদের দিয়ে ভোট করানোর জন্যই জমি দেয় না তৃণমূল। অভিযোগ বিজেপির সাংসদ। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। দেখো, সমস্ত যারা জিহাদি, যে সমস্ত জঙ্গি, তারা অবিচারে তারা চলে আসছেন। যেমন আমাদের মালদা যদি আমরা দেখি, পশ্চিমবাংলার 500 কিলোমিটার কোনো কাঁটাতারের বেড়া দেওয়া যাচ্ছে ডিউ টু ওয়ান্ট অফ ল্যান্ড। এখানকার রাজ্য সরকার দিচ্ছে না। ঠিক একইভাবে মালদাতে 18 কিলোমিটার আমরা কাঁটাতারের বেড়া দিতে পারছি না, শুধু রাজ্য সরকারের অসহযোগিতার কারণে। অসহযোগিতা থাকার কারণে আমরা কিন্তু করতে পারছি না। এখানে কোনো জমি দিচ্ছেন না বলে কাঁটাতারের বেড়া হচ্ছে না। এইভাবে তারা অবাধেই চলে আসছে। এই সমস্ত জঙ্গিরা চলে আসছেন, জিহাদিরা চলে আসছেন। খগেনবাবুর কাছে তৃণমূলকে দেশপ্রেম শিখতে হবে না। আর বিএসএফকে যথেষ্ট জায়গা দেওয়া হয়েছে। বিএসএফ কন্ট্রোল করে সেন্ট্রাল বাহিনী, রাজ্য সরকার যথেষ্ট সহযোগিতা করে। এবং খগেনবাবু যাই বলুক না কেন, দেশপ্রেমের শিক্ষা আমরা খগেনবাবুদের কাছ থেকে নেব না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।